পুনর্জন্ম নেওয়ার পর মেয়েটি সবার আগে যা করল তা হলো পেছনের সিটের ছেলেটাকে পড়াশোনায় মনোযোগী করা, কারণ এই ছেলেটাই ছিল তার ভবিষ্যৎ স্বামী। আগের জীবনে সে ছিল অলস আর উদ্দেশ্যহীন। শেষমেশ বাবা তাকে পুরোপুরি ত্যাগ করেন আর পারিবারিক ব্যবসার উত্তরাধিকার থেকেও বঞ্চিত হয় সে। পরে দুজনে মিলে নিজেদের কোম্পানিকে শীর্ষে নিয়ে গিয়েছিল, কিন্তু ছেলেটার ছোট ভাই তাদের ফাঁসিয়ে দেয় আর একটা গাড়ি দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। শুধু পারিবারিক সম্পদ হাতিয়ে নিতেই এই কাজ করেছিল ছোট ভাই। সেই মুহূর্তে মেয়েটির মনে গভীর অনুশোচনা জাগে, কারণ একসময় সে নিজেই ছোট ভাইকে উত্তরাধিকারের অধিকার পেতে সাহায্য করেছিল। সৌভাগ্যবশত নিয়তি তাকে আর একটা সুযোগ দেয়। সে ফিরে আসে স্কুল জীবনে। এবার সে সিদ্ধান্ত নেয় স্বামীকে পড়াশোনায় মনোযোগী করবে আর ছোট ভাইকে কিছুতেই উত্তরাধিকার নিতে দেবে না। তবে স্কুলে থাকতে তার স্বামী ছিল ভীষণ বেপরোয়া আর অমনোযোগী। তার সঙ্গে সাধারণ কথা বলতে গেলেও মেয়েটার রাগ চড়ে খেত, কারণ সেই সময় সে ছোট ভাইকে পছন্দ করত। সেজন্যই ছেলেটা সব সময় তার সঙ্গে কটাক্ষ আর ঠান্ডা ব্যবহার করত। ঠিক তখনই ছোট ভাই তার সাথে দেখা করতে এলো। মেয়েটা সুযোগ বুঝে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিল, জানিয়ে দিল আর টিউশন করাবে না। কিন্তু সে বেহায়ার মতো দাবি করল একবার তাকে বিপদ থেকে বাঁচিয়েছিল বলে সে সাহায্য পাওয়ার যোগ্য। তখনই মেয়েটার মনে পড়ে গেল স্কুল জীবনের একটা অন্ধকার মুহূর্তের কথা। একবার স্কুলের বাইরে তাকে উত্ত্যক্ত করা হচ্ছিল, তখন এক সহপাঠী বখাটেদের অন্যদিকে সরিয়ে নিয়ে তাকে বাঁচিয়েছিল। সেই সহপাঠী আসলে ছিল তার স্বামী, কিন্তু মেয়েটা ভুল করে ছোট ভাইকেই উদ্ধারকারী মনে করেছিল, কারণ সে কোনার আড়াল থেকে বেরিয়ে এসেছিল। ছোট ভাই জানতো ভুলটা হয়েছে, তবু সংশোধন করেনি, উল্টো বেহায়ার মতো সেই কৃতজ্ঞতা গ্রহণ করেছিল। আর মেয়েটা যখন তাকে উত্তরাধিকারের অধিকার পেতে সাহায্য করল, সে নির্দয়ভাবে তাকে ছেড়ে চলে গেল। এসব মনে করে মেয়েটা ছোট ভাইয়ের মুখোশ খুলে দিল, প্রকাশ করে দিল যে সে তার স্বামীর বীরত্বের কৃতিত্ব চুরি করেছে। সতর্ক করে দিল, দূরে থাকো, নইলে সব ফাঁস করে দেব। ক্লাসে ফিরে মেয়েটা সঙ্গে সঙ্গে স্বামীর কাছে ক্ষমা চাইল, স্বীকার করল সেদিন ভুল মানুষকে চিনেছিল। জীবন বাঁচানোর ঋণ শোধ করতে পড়াশোনায় সাহায্যের প্রস্তাব দিল, কিন্তু ছেলেটা তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে একদম পাত্তা দিল না। এই দৃশ্য দেখে ছোট ভাইয়ের গা জ্বলে উঠল। ছুটির পর সে এক সহপাঠীকে দিয়ে বড় ভাইকে উস্কে দেওয়ার ব্যবস্থা করল, কিন্তু মেয়েটা হঠাৎ সামনে এসে থামিয়ে দিল, সরাসরি হুকুম দিল এরপর থেকে কোনো মারামারি চলবে না। তারপরই অবাক হয়ে যাওয়া ছেলেটাকে টেনে বুকের মধ্যে নিয়ে নিল। সবার সামনে ঘোষণা করল আজ থেকে এই ছেলেকে সে নিজে আগলাবে, যে ঝামেলা করতে আসবে তাকে সোজা প্রিন্সিপালের কাছে নিয়ে যাবে। মেয়েটা প্রিন্সিপালের প্রিয় ছাত্রী বলে বখাটেরা কিছু না বলে সরে পড়ল, কিন্তু তারা যেতে না যেতেই ছোট ভাই প্রিন্সিপাল আর বাবাকে নিয়ে হাজির। বড় ভাইয়ের বিরুদ্ধে আবারও মারামারির অভিযোগ তুলে বাবাকে খেপিয়ে তুলতে চাইল, দুজনের মাঝে ফাটল ধরাতে চাইল। মেয়েটা এগিয়ে গিয়ে বলল এখানে কোনো মারামারি হয়নি, ও আমার সাথে পড়তে এসেছিল। সবাই হতবাক হয়ে গেল। বন্ধুরা, মেয়েটা কি শেষ পর্যন্ত ছোট ভাইয়ের চাল ঠেকাতে পারবে? আর এমন আরও গল্প দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।